না এনে কিন্তু নতুন দেখছি, এনাকে খাবার দাওনি। খাবারটা নিয়ে যাও, খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও, খাবার। তো দেবলিনাকে তো বাড়িতে বসে জমিয়ে খাইয়েছি, তোমরা সবাই দেখেছো। আর তারপরে দেবলিনার কাছে একটা ফোন আসে। ফোন আসে হচ্ছে দক্ষিণেশ্বরের কাছে একটা ফোনের দোকান থেকে, ফোনওয়ালা থেকে। ফোনওয়ালায় এক্স্যাক্টলি ও এসে ঘুরে গেছে। আর ফোনওয়ালা নাকি আজকে দক্ষিণেশ্বরে সবাইকে খাওয়াবে, তার কারণ ওই পুজোর সময় কি বলেছিল ওরা, অ্যাকচুয়ালি ওরা পুজোর সময় যেমন আমি বলেছিলাম যে আগের বার যখন মিসছিলাম বলেছিলাম যে ওরা 5টা করে গিফট দিচ্ছে সব কেনাকাটার উপরে, ওদের 5 বছর চলছে অ্যাকচুয়ালি। তো এইটারই কাইন্ড অফ একটা সেলিব্রেশন, যে মানে পুরো এই পুজোর ব্যাপারটা তোমাদেরই হাত ধরে আর কি, মানে এইটাই হচ্ছে তার কনসেপ্ট। এক্স্যাক্টলি। তো তোমাদের ভালোবাসাতেই ওদের ফোনের দোকান গ্রো হয়েছে, এখন ওদের 3টে দোকান। 3টে দোকান। তো এই যে মানুষের ভালোবাসা, তো যেটা ওরা পাচ্ছে, যা ওদের যা কথাটা শুনে আমার যেটা মনে হলো, মানে ওরা বলছে যে যেটা প্রফিট হবে সেই প্রফিট থেকে ডেফিনেটলি পুরোটা তো কেউ দিতে পারে না, সামান্য কিছু নিজের কাছে রেখে বাকিটা হচ্ছে মানুষের জন্য করবে। যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা খুবই টাচি। আর তার জন্যই আমি বলেছি যে প্লিজ আমিও যেতে চাই তোর সাথে। তো এখন ওরা সেই জিনিসটা করতে চলেছে, মানুষজনকে খাওয়াতে যাচ্ছে। তোর কেমন লাগে যে বিষয়? তুই জানিস, মানে তোমরা অনেকে জানো যে এটা আমি নিজেও নিজের থেকে করে থাকি। যেমন আমার জন্মদিন, ভাইয়ের জন্মদিন, তো যখন ওরা একবার ফোন করেছে আমি আর না বলিনি, উল্টে আমি ওকে বললাম আমিও এক কথাতে অবশ্যই একদম। আর দেবলিনা এরকমই, মানে ওর গাড়ির পেছনে শাড়ি থেকে শুরু করে কোথাও গেলে খাওয়ার থেকে ও সবসময় নিয়েই বেরোয়, মানে আর সেটা সবসময় দেখানো সম্ভব হয় না বা দেখানোটা উচিত নয়। এক্স্যাক্টলি। তো সেই জন্যই হচ্ছে আমার ভাল লাগে দেবলিনার সাথে, ওর জন্য আমার এত আত্মার টান রয়েছে। তো যাই হোক, দেখা যাচ্ছে পরে কি হচ্ছে, দেখো তোমরা। তো এই যে এই দুজন দাদার সাথে দেখা করতে এসেছি, এই দুজন দাদারই দোকান, আর এনাদেরই উদ্যোগে আমরা আজকে এসেছি সবাইকে খাওয়ানোর জন্য। তো চলো যাই তাহলে। দক্ষিণেশ্বরের এই জায়গায় গিয়ে একটা ভীষণ ভালো জিনিস দেখলাম। দুই ভাই একসাথে মিলেমিশে কিভাবে একটা বিজনেস রান করানো যায়, এবং সেই বিজনেসের যা প্রফিট সেটা থেকে মানুষজনের হাতে তুলে দেওয়া, এইগুলো যে দেখে কি পরম শান্তি, মানে আমারও খুব ভালো লাগছে দেখে। আর কারোরই মুখ দেখাইনি, তার কারণ তোমরা জানো সবাই যে আমি একদমই মুখ দেখাতে পছন্দ করি না। কিন্তু ভাইদের এই সুন্দর কাজটা, ভাই বলো বা দাদা বলো, এত সুন্দর কাজ যেটা দেখে আমি না শেয়ার করে পারলাম না। তো থ্যাংক ইউ এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর ডেফিনেটলি ইন ফিউচার অনেক অনেক ভালো কাজ করবে। আধার কার্ডও নিয়ে চলে গেছে। যেরকমটা ভাবনা সেরকমটাই কাজ। তো দেবলিনা খাবার দিতে দিতে মানে আমরা যেটা শুনলাম, যেটা তোমরাও শুনলে, এখানে নাকি এনারা খুবই নোংরা করে রাখে ফুটপাত, তার জন্য নাকি পুরো গাড়ি এসে ওনাদের সমস্ত কাপড় চোপড় যা যা ছিল সব শুদ্ধ নাকি ফেলে দিয়েছে। তো সেটা শুনে খুবই খারাপ লাগলো আমাদের দুজনেরই। আর দেবলিনার গাড়িতে অলরেডি কাপড় রয়েছে, যেরকমটা বলছিলাম থাকি। তো আমরা এখন যাচ্ছি দেবলিনার গাড়িতে, সেই গাড়ির থেকে কাপড় নিয়ে দেবলিনা হচ্ছে দেবে। হ্যাঁ, মানে কাপড়, সত্যি কথা, কাপড় টাপড় ফেলে দিয়েছে শুনে খুবই খারাপ লাগলো। গাড়িতে আছে যখন নিয়েই আসি। একদমই তাই। চলো দেখা হচ্ছে আবার দেওয়ার সময়। ব্যাস, এই এত শাড়ি ও কিনে এনেছিল জোয়ারদার থেকে, এখনো সেই ব্যাগেই রয়েছে। রাস্তায় কাউকে দেখা হলে একজন একজন করে দেয়। তো প্রচুর কিনেছিল, প্রায় 30-40টা কিনেছিল ও, 50টা। তো যাই হোক, এখানে আমরা বাদবাকিটা এখানে দেব। আর একজন মানুষ ভালো উদ্যোগ নিয়েছে, মানে ওই দুই ভাই, সেই উদ্যোগে আমরা সামিল হয়ে আমরাও কিছু কন্ট্রিবিউট করতে পারছি, এটাও খুব ভালো লাগছে। লুঙ্গি নেই, পরে এসে দিয়ে যাবো। হ্যাঁ, চাদর শীতের
সুস্থ সবল রাখো বাবা তারিনাথ। জয় বাবা লোকনাথ, জয় মা ভাবে। খুশি খুশি হাসি বাহ কোনটা নেবে? দাঁড়াও দাঁড়াও, তোমার তো কোনো সাদা নেই তো আমার কাছে গো, সাদা নেই আমার কাছে। আমি শীতকাল আসার আগে দিয়ে যাবো চাদর, ঠিক আছে? সোয়েটার দিয়ে যাবো, গায়ে দেওয়ার কিছু নেই। আমি শীতকাল পরার আগে দিয়ে যাবো, ঠিক আছে? শীতকালের আগে আসবো আমি চাদর দিয়ে। দেবো দেবো যারা ঠিক আছে, অসুবিধা না, এনে কিন্তু নতুন দেখছি, এটাকে খাবার দাওনি। খাবারটা নিয়ে যাও, খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও, খাবার। এই এনাকে দিয়েছিস তো খাবার।